অবশ্যই রিট্রায়াল হতে পারে। নতুন করে দেখুন, সঞ্জয় করেছে এটা নিয়ে তো কারুর কোনো ডাউট নেই। সঞ্জয়ের সঙ্গে কারা করেছে সেইটা বার করতে হবে, এবং সিবিআই যদি সদিচ্ছা থাকতো সিবিআই কিন্তু সেটা বার করতে পারে, এবং বার করলে আবার করে তাদের ট্রায়াল হবে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই এতে। ওনার বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের আইন আছে এরকম, তাই জন্য উনি আজকে যাচ্ছে, এত সুবিধে পাচ্ছেন, তাই জন্য দ্বারস্থ হতে পাচ্ছেন। ওনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে ওনার বাইরের আলো দেখারই কথা না। দরকার হলে সিবিআই এর অফিসাররা যারা ইনভেস্টিগেশন করেছে তাদেরকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে নতুন করে তদন্ত করতে হবে। যে একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না, এবং যথাযথভাবেই সুপ্রিম কোর্ট বলেছে আপনারা হাইকোর্টে যান, প্রধান বিচারপতির কাছে মামলা আছে, ওখানে গিয়ে আপনারা আপনাদের বক্তব্য জানান। এবং আমি বিশ্বাস করি যে প্রথম থেকে যেরকম আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলাটি হচ্ছিল, সেটা যদি প্রথম থেকে হতো, আজকে আমরা অনেক সত্যিকারের যারা সঞ্জয়ের সঙ্গে কাজ করেছে তাদেরকে আমরা জানতে পারতাম। এসএসসি একবারের জন্য প্রকৃত যারা এই দুর্নীতিতে চাকরি পেয়েছে সেই লিস্টও দেয়নি, এবং একবারের জন্য কোনো কোর্টে এসএসসি বলেনি যে এই হলো বেআইনি চাকরির প্রার্থী তালিকা, এর বাইরে একটিও নেই, ক্যান্ডিডেট নেই যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে। কারণ এসএসসি নিজেই শিওর না এরপরে আরো আছে কি নেই। যেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা এসএসসি বা বোর্ড তারা নিজে কনফার্ম না যে কত বেআইনি অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই ক্ষেত্রে প্রকৃত বিচারের একটাই উপায় হলো পুরোটা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া, এজ রিল্যাক্সেশন দিয়ে। তাতে যারা যোগ্যতা পাবে, এবং এর জন্য যারা এখানে আন্দোলন করছে, সত্যি কিছু হয়তো জেনুইন ক্যান্ডিডেট আছে তাদের চাকরি যাবে, কিন্তু এর জন্য কারা দায়ী? এর জন্য দায়ী হলো রাজ্য সরকার। সন্দীপ ঘোষ হাইকোর্টের দ্বারস্থ হলে প্রধান বিচারপতি পরিষ্কার তার আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আপনার কোনো কথা শোনা হবে না, আপনার কোনো কথা শুনবো না। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, কথা বলবো দাদার সাথে। দাদা, কেন সন্দীপ ঘোষের প্রতি এরকম মন্তব্য? প্রধান বিচারপতি রেগে গেলেন কেন কার্যত? দেখুন, যদি প্রধান বিচারপতি এটা বলে থাকেন, আমি বলবো ঠিক বলেছে। আপনি ভাবুন তো ওনার বিরুদ্ধে কি কি উনি করেছেন, কি রকম ওনার অভিযোগ। ওনার এত কিছুর পরেও একটুখানি লজ্জা হলো না যে আমি গিয়ে বলবো? এতদিন ট্রায়ালে দেরি হচ্ছিল কারণ ওনার সরকার ওনার বিরুদ্ধে স্যাংশন দিচ্ছিল না, আর উনি গিয়ে বলছেন যে তাড়াতাড়ি ট্রায়াল হোক। ওনার বিরুদ্ধে যা গুরুতর অভিযোগ, ওনার কোনো কথাই শোনা উচিত না। যদি প্রধান বিচারপতি বলে থাকে সঠিক বলেছে। উনি একটা কলেজের অধ্যক্ষ হয়ে যা যা করেছেন, যাতে করে সব রকম চেষ্টা করেছেন যাতে করে এই আরজি করের যেই ঘটনা, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়া যায়, এবং ওই আরজি করে আরো যেসব দুষ্কর্ম চলছে সেগুলো ধামাচাপা দেওয়া যায়। ওনার কথা বলার কোনো রাইটই নেই। নেহাত আমাদের দেশের সংবিধান বলছে যে সবাইকে শুনে তার বিরুদ্ধে সাজা দিতে হবে, তাই জন্য ওনার এই সময় লাগছে। না হলে অন্য কোনো, যদি এরকম না থাকতো উনি এতদিনে আর বাইরের আলো দেখতে পেতেন না। ওনার বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের আইন আছে এরকম, তাই জন্য উনি আজকে যাচ্ছে, এত সুবিধে পাচ্ছেন, তাই জন্য দ্বারস্থ হতে পাচ্ছেন। ওনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে ওনার বাইরের আলো দেখারই কথা না। কিন্তু একটা জিনিস বলছি, সঞ্জয় ছাড়াও আরো অন্য কেউ, সুপ্রিম কোর্ট কার্যত আমি দেখা গেল কালকে বললেন যে আবার নতুন করে অভয়ের মা বাবাকে বললেন অ্যাপিল করতে পারেন আপনারা, বিষয়টা একটু। দেখুন, যে কোনো সুস্থ লোক যদি একবার পোস্টমর্টম রিপোর্ট দেখে, পরিষ্কার হয়ে যাবে যে এই কাণ্ড সঞ্জয়ের পক্ষে একা ঘটানো সম্ভব না। তাহলে সিবিআই কি করলো যাতে করে শুধু সঞ্জয়ের বাকিদের ধরতে পারলো না? এই প্রশ্নের জবাব তো দিতে হবে। দরকার হলে সিবিআই এর অফিসাররা যারা ইনভেস্টিগেশন করেছে তাদেরকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে নতুন করে তদন্ত করতে হবে। যে একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না, এবং যথাযথভাবেই সুপ্রিম কোর্ট বলেছে আপনারা হাইকোর্টে যান, প্রধান বিচারপতির কাছে মামলা আছে, ওখানে গিয়ে আপনারা আপনাদের বক্তব্য জানান। এবং আমি বিশ্বাস করি যে প্রথম থেকে যেরকম আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলাটি হচ্ছিল, সেটা যদি প্রথম থেকে হতো, আজকে আমরা অনেক সত্যিকারের যারা সঞ্জয়ের সঙ্গে কাজ করেছে তাদেরকে আমরা জানতে পারতাম। আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে সঞ্জয় ছাড়া আরো কেউ আছে, কই শাসক দলের তরফ থেকে তো মনে হচ্ছে না, আপনাদেরই কেন মনে হচ্ছে, জনসাধারণের কেন মনে হচ্ছে? দেখুন, শাসক দলের তরফ থেকে কি করে মনে হবে? আমরা দেখছি শাসক দলের পুলিশ এই কেসে অ্যারেস্ট হয়েছিল। অভিযোগ ছিল কি, ওই এভিডেন্স নষ্ট করার অভিযোগ ছিল। উনি বেল পেয়েছেন,
তারপর আমরা দেখেছি শাসক দলের ওই একজন কলেজের প্রিন্সিপাল এর সঙ্গে জড়িত, তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল, সঙ্গে সঙ্গে তাকে ওইখান থেকে রেজিগনেশন দেওয়ার পর অন্য কলেজে। এতে প্রমাণিত যে শাসক দল যে সরকার চালাচ্ছে তারাও চায় না যে প্রকৃত যারা দোষী তারা সামনে আসুক, তাই জন্য তারা দেখছে না, এবং তাই জন্যই তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সঞ্জয়ের ফাঁসি হোক, যাতে প্রকৃত দোষী তারা ধরা না পড়ে। এবং প্রশ্নটা হলো, তাহলে আজকে যে ধর্ষণ যারা করেছে বা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বাঁচানোর জন্য সরকার এত তৎপর কেন, বা শাসক দল এত তৎপর কেন, সেটাই একটা বড় প্রশ্ন। দীপ্তদা, আর একটা জিনিস বলবো, যে ক্ষেত্র থেকে দাঁড়িয়ে একদম এই মুহূর্তে এসএফআই আপনাদের সাথে নেই, কারণ আপনারা পুরো প্যানেলটা আপনারা ক্যান্সেল চাইছেন। সেক্ষেত্রে যারা বৈধ, যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা তো অবিচারের শিকার হবে। আপনারা কি করে সওয়াল করতে পারেন? এইসব সওয়াল আপনারা করেন কি করে? দেখুন, উকিলরা সওয়াল করে আইনে যেটা আছে, আইন মেনে সওয়াল করতে হয়। আইনের বাইরে একজন উকিল কোর্টে গিয়ে তো যা ইচ্ছা মনের কথা বলতে পারে না। আইনে এখন যা অবস্থা, এই পরীক্ষার যদি প্রকৃত বিচার পেতে হয়, 22 লক্ষ 25 লক্ষ যারাই এই টোটাল পরীক্ষা দিয়েছে তাদের যদি প্রকৃত বিচার দিতে হয়, তাহলে একটাই উপায়, যে পুরো প্যানেলটা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া। এক, কে আমাদের সাথে আছে কে আমাদের সাথে নেই সেটা তো ভেবে লাভ নেই। যারা আমাদের সাথে নেই, আমি বিশ্বাস করি তারা কোনো রকম ভাবে তাদের ভুল বোঝানো হয়েছে বলে হয়তো তারা সাথে নেই। সঠিকভাবে যদি তারা চিন্তা করে, ঠান্ডা মাথায় চিন্তা করলে তারাও আমরা যেটা বলছি সেটাই বলবে, এটা আমি নিশ্চিত। দেখুন দেখুন আপনাকে আমি বলছি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি এখনো অবধি যা যা হয়েছে, এসএসসি একবারের জন্য প্রকৃত যারা এই দুর্নীতিতে চাকরি পেয়েছে সেই লিস্টও দেয়নি, এবং একবারের জন্য কোনো কোর্টে এসএসসি বলেনি যে এই হলো বেআইনি চাকরির প্রার্থী তালিকা, এর বাইরে একটিও নেই, ক্যান্ডিডেট নেই যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে। কারণ এসএসসি নিজেই শিওর না এরপরে আরো আছে কি নেই। যেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা এসএসসি বা বোর্ড তারা নিজে কনফার্ম না যে কত বেআইনি অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই ক্ষেত্রে প্রকৃত বিচারের একটাই উপায় হলো পুরোটা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া, এজ রিল্যাক্সেশন দিয়ে। তাতে এরা যোগ্যতা পাবে, এবং এর জন্য যারা এখানে আন্দোলন করছে, সত্যি কিছু হয়তো জেনুইন ক্যান্ডিডেট আছে তাদের চাকরি যাবে, কিন্তু এর জন্য কারা দায়ী? এর জন্য দায়ী হলো রাজ্য সরকার। যেসব লোকেরা টাকা নিয়েছে তাদের বাড়িতে যান, তাদের থেকে টাকাটা ফেরত চান, যে আপনারা আমাদের টাকা নিয়েছেন, কেন এদেরকে টাকা দিয়ে পরীক্ষা দেওয়া হয়েছে। এসএসসি কে প্রশ্ন করুন যে কেন আজ অবধি তারা প্রকৃত লিস্ট প্রকাশ করেনি, এবং না করে বলেছে যে এর বাইরে একটাও নেই। আমি এফিডেভিট দিয়ে বলছি, এসএসসি চেয়ারম্যান কেন আজ অবধি একটা এফিডেভিট দিয়ে বলেনি যে এতজনই হচ্ছে বেআইনি নিয়োগ, এর বাইরে একটাও নিয়োগ নেই? বলতে পারবে? এখনো অবধি বলেনি। সবাই বলছে এই মুহূর্তে দায়ী আপনারা, কারণ একটা ডিফ্যাক্টো, যারা রয়েছে ডিফ্যাক্টো তাদেরকে নিয়ে আপনারা মামলা করতে চলে যান। যারা কোনো সুযোগই পায়নি, যারা ফেল করেছে, তারা আপনাদের মক্কেল হয়ে যায়, তাদেরকে নিয়ে আপনারা মামলা করতে। কারা বলছে এটা? আবারও বলছি দেখুন, শাসক দল কি বলছে, পুরো দুর্নীতিরই তো শাসক দল করেছে। অতিরিক্ত পদ ক্রিয়েট করে বলছে যে আমরা যারা বেআইনি চাকরি পেয়েছে তাদের দেবো। প্রশ্ন তাদের করা উচিত। আমি তো বলবো যারা আন্দোলন করছে হয়তো তাদের দিক থেকে তারা ঠিক, যে আমরা তো কোনো দুর্নীতি করিনি, আমাদের চাকরি কেন যাবে। কিন্তু আজকে এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে এসএসসি, রাজ্য সরকারের ক্যাবিনেটে ডিসিশন নিচ্ছে যে যারা বেআইনি চাকরি পেয়েছে আমি তাদের চাকরি রক্ষা করব। কই, ক্যাবিনেট যদি আজকে এই ডিসিশন নিত যে এতজন দুর্নীতি করেছে এদের আমরা বাদ দিয়ে দিচ্ছি আর এর বাইরে একটাও দুর্নীতি নেই, কই, ক্যাবিনেট তো এই ডিসিশন নেয়নি। কারণ আজকে রাজ্য সরকার, এসএসসি, পর্ষদ চায় যে যারা টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি যাতে না যায়, এবং এর জন্য যারা জেনুইন তারা বলি হচ্ছে। আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, এই মুহূর্তে ওরা মানে যারা বসে আছে তারা বলছে বিকাশ রঞ্জনকে আবার নতুন করে মাধ্যমিক দিতে পারবে। তারা বলছে বিকাশ রঞ্জনকে যদি বলা হয় আবার মাধ্যমিক দাও নতুন করে। আমার প্রথমত আমি আপনাকে বলছি, যারা এই কথা বলছে, আমি আবারও বলছি, নয় তাদের ভুল বোঝানো হয়েছে বা তারা প্রকৃত যোগ্য ক্যান্ডিডেট না।
যদি প্রকৃত যোগ্য ক্যান্ডিডেট হয়, জানে আজকে তাদের এই অবস্থার জন্য দায়ী সুদীপ্ত দাশগুপ্ত, বিকাশ ভট্টাচার্য, বিক্রম বন্দ্যোপাধ্যায় না, দায়ী হচ্ছে সরকার। আজকে যারা বঞ্চিত হয়েছে এই দুর্নীতির জন্য তারা মামলা করেছে। আজকে এই দুর্নীতি না হলে যারা নিজেদের যোগ্য বলে দাবি করছে তাদের সঙ্গে এই যে 22 লক্ষ বা 25 লক্ষ যেই ফিগারটা হোক, তারাও চাকরি করতো, কিন্তু এই দুর্নীতির জন্য তারা চাকরি পায়নি। কই তাদের কথা তো কেউ বলছে না। এই 22 লক্ষ বা 25 লক্ষ আজকে যারা যোগ্য, ঠিকই অনেক যোগ্য হয়তো আছে, কিন্তু যদি প্রসেসটাই বাতিল হয়। আমরা দেখেছি যে টেন্ডারটা কিভাবে দেওয়া হয়েছে, টেন্ডারের কোনো নিয়ম কানুন মানা হয়নি, নাইসাকে দেওয়া হলো, কিন্তু স্ক্যান করলো কে? ডেটা স্ক্যান টেক, যার কোনো অধিকারই নেই। এইরকম ভাবে যদি একটা ভিত হয়, পরীক্ষার নিয়োগপত্র দেওয়ার কথা হলো স্কুলের, নিয়োগপত্র দিচ্ছে পর্ষদ, পুরো ভিতটাই গন্ডগোল। ক্যান্সেল হবে না তো কি হবে? এর জন্য যদি কেউ দায়ী থাকে সেটা একমাত্র এসএসসি, রাজ্য সরকার। এবং আজ অব্দি আমি তো বলবো যারা এই আন্দোলন করছে তারা এসএসসির সামনে গিয়ে আন্দোলন করুক এবং এসএসসির কাছে চান আপনার এফিডেভিট দিয়ে, এখনো তো 10 তারিখ আছে, 10 তারিখের আগে সুপ্রিম কোর্ট এফিডেভিট দিতে বলুন যে এতগুলো হলো, বলুক না একটা ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট আমরা পেয়েছি, একের বাইরে আর কোনো ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট নেই, আমি এফিডেভিট দিয়ে বলছি। বলতে পারবে এসএসসি? যদি এসএসসি এটা বলে তাহলে আমরাও বলবো হ্যাঁ এটাই সঠিক। এসএসসি আজ অব্দি এটা বলেনি, কারণ এসএসসিও জানে যে ফিগার ওরা চেপে যাচ্ছে, প্রকৃত যারা বেআইনি নিয়োগ তাদের লিস্ট দিচ্ছে না। আজকে আপনার চ্যানেলের মাধ্যমে বলছে, আজকে এসএসসি বলুক যে এতজন বেআইনি নিয়োগ, এর বাইরে একটাও ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট নেই, তখন আমাদের এই প্রশ্নগুলো করবেন। ততদিন অবধি এর একটাই উপায়, এসএসসি চেপে যাচ্ছে। তাই একজনও যদি বেআইনি নিয়োগ থাকে সেটাও বাজে, তাই জন্য পুরোটা বাতিল হওয়াই দরকার। যদি না এসএসসি এসে এফিডেভিট দিয়ে বলুক যে 10,000 চাকরি বেআইনি চাকরি এবং এর বাইরে একটা চাকরিও নেই, আজ অব্দি সেই এফিডেভিট এসএসসি দেয়নি।